প্রিজামটিভ টিবি যাদের রয়েছে বা যাদের টিবির যে টেনের সাইন সিমটম রয়েছে, তাদের যখন আমরা কোনো টেস্ট করতে চাই, এএফবি বা সিবিনেট, এই টেস্ট করার আগে প্রত্যেকটা পেশেন্টের একটি করে আইডি ক্রিয়েট করতে হয়, নিক্ষয় আইডি। এই নিক্ষয় পোর্টালে গিয়ে তাদের আইডি ক্রিয়েট করার পর তাদের যে স্যাম্পেল, সেগুলোকে নির্দিষ্ট যে সেন্টার রয়েছে বা যেখানে ল্যাব রয়েছে সেখানে পাঠিয়ে দিতে হয়। কিভাবে এই নিক্ষয় পোর্টালে কোনো পেশেন্টের আইডি ক্রিয়েট করবে বা নিউ এনরোলমেন্ট করবে, সেই নিয়ে আমরা আজকের ভিডিওটি আলোচনা করছি। তো প্রথমেই আমরা যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে চলে এসেছি, বা কেউ চাইলে এর যে পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়েও ফিল আপ করতে পারে। তো আমরা অ্যাপ থেকে করছি, এতে অনেকটা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের নিক্ষয় অ্যাপ। এই নিক্ষয় অ্যাপে ক্লিক করলাম। এখানে আমরা অনেকগুলো অপশান পেয়েছি: নিউ এনরোলমেন্ট, সার্চ পেশেন্ট, অ্যাড পেশেন্ট টেস্ট, সার্চ স্যাম্পল, ডায়াগনোসিস পেন্ডিং, আরও অনেক অনেক এখানে অপশান রয়েছে। তো আমরা প্রথমেই নিউ এনরোলমেন্ট এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের দুটো অপশান এসেছে, নিউ এপিসোড এবং পাবলিক পেশেন্ট। কোনো পেশেন্টের যদি আগে আইডি ক্রিয়েট থাকে, হয়তো কিছুদিন কয়েক বছর আগে টিপিটি খেয়েছে বা কোনোভাবে টিবি পেশেন্ট ছিল, আবার যদি তার রিকারেন্ট টেস্ট হয়, পরবর্তীকালে যদি টেস্ট হয়, সেক্ষেত্রে আমরা নিউ এপিসোডে যাব। যদি নতুন পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমরা পাবলিক পেশেন্টে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পর যে পেশেন্টের টেস্ট করছি তার অবশ্যই একটি নিজস্ব ফোন নাম্বার থাকবে বা ফ্যামিলির একটি ফোন নাম্বার থাকবে। সেই ফ্যামিলির ফোন নাম্বার নিয়ে আমরা এখানে সার্চ করে নেব। মেল না ফিমেল পেশেন্ট সেটা আমাদেরকে চুজ করতে হবে। এরপর আমরা চেক করে নেব এই নাম্বারে কোনো পেশেন্ট আছে কিনা। নো ডুপ্লিকেসি ফাউন্ড ফর দিস নাম্বার অ্যান্ড জেন্ডার। এই নাম্বার এবং এই জেন্ডারের কোনো পেশেন্ট আপাতত রেজিস্টার্ড নেই। যদি এই নাম্বারে কোনো ফিমেল পেশেন্ট রেজিস্টার্ড থাকতো, তাহলে তার নাম এখানে চলে আসতো। এখানে এবার অপশান এসেছে অ্যাক্টিভ না প্যাসিভ। সেক্ষেত্রে যার যেরকম পেশেন্ট আসবে, কেউ যদি এখানে কফ নিজে থেকে দিতে আসে সেটা আলাদা হবে। কেউ যদি তোমরা সিভ্যাক করে কোনো পেশেন্টে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ এটা চুজ করে নিতে হবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানেই প্রথমেই অ্যাড কেস, তার নিচে রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, টিবি ইউনিট, পিএইচআই, যে হেলথ সেন্টার থেকে যাচ্ছে তার নাম, তার নাম্বার, সমস্ত এখানেতে কিছু থাকছে। এরপর পেশেন্টের নাম আমাদেরকে এখানে চুজ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম আমরা এখানে চুজ করলাম। তারপর মিডিল এবং লাস্ট নেম। ফাদার্স নেম আর হাজব্যান্ডস নেম যদি জানা থাকে সেক্ষেত্রে এখানে বসাবে, এটা ম্যান্ডেটরি নয়। নেক্সট রয়েছে এজ। এজ আমরা এখানে বসিয়ে দিলাম। অটোমেটিক্যালি আমাদের জেন্ডার আগে সিলেক্ট করা ছিল। প্রাইমারি ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বার এখানে এসে গেছে। সেকেন্ডারি ফোন নাম্বার যদি কেউ দিতে চাই দিতে পারে। এখানে তিনটে ফোন নাম্বার দেওয়ার আর অপশান রয়েছে। আমরা সরাসরি এটা স্কিপ করে পরবর্তী চলে যাচ্ছি। এখানে পেশেন্টের অ্যাড্রেস দিতে হবে। যেই জায়গায় পেশেন্টের বাড়ি বা পেশেন্ট যেখানে রয়েছে সেই জায়গার অ্যাড্রেস এখানে দিলেই হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, টিবি ইউনিট এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। হেলথ ফেসিলিটি এখানে আমাদেরকে চুজ করতে হবে। নেক্সট আমরা ভিলেজ। হেলথ ফেসিলিটি যখন আমরা চুজ করে নিচ্ছি, তার আন্ডারে যে ভিলেজগুলো আছে সেই ভিলেজগুলোর নাম অনেক ক্ষেত্রে চলে আসে। যদি না আসে, এখানে জাস্ট আমরা আদার্সে ক্লিক করে নেব। এরপর রয়েছে পিনকোড। পিনকোড বসানো হয়ে গেল। নেক্সট। এরপর আরও কিছু এখানে ডিটেলস চাওয়া হয়েছে: রুরাল না আরবান এরিয়া, সিঙ্গেল না ম্যারিড, অকুপেশন কি রয়েছে। অকুপেশন যা যা এখানে রয়েছে সেগুলো আমরা দেখে নিতে পারি। যদি এর বাইরেও কিছু থাকে সেক্ষেত্রে এখানে আদার্স অপশান রয়েছে বা এখানে আননোন অপশান রয়েছে। এখানে আমরা হাউস ওয়াইফ চুজ করলাম। এরপর রয়েছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এপিএল না বিপিএল, যদি জানা থাকে অবশ্যই এখানে আমাদেরকে বসাতে হবে। এরপর নেক্সটে ক্লিক করব। এরপরেই এখানে প্রথমে রয়েছে সিমটম। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিমটোমেটিক, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়েছে। তো যাই হোক, এখানে আমরা যদি দেখি পেশেন্টের কোনো সিমটম আছে, তাহলে অবশ্যই সেই সিমটম এখানে দেবো। প্রথমেই আমাদেরকে অ্যাসিমটোমেটিক যেটা অপশান রয়েছে সেটার ঠিকটা তুলে দিতে হবে। তবে আমরা আদার্স যে সিমটম রয়েছে সেই সিমটমগুলো এখানে চুজ করতে পারবো। কাশি রয়েছে, ফিভার আছে এবং ফ্যাটিক ফিল করছে। আরও যদি কোনো সিমটম থাকে এর মধ্যে, তাহলে সেটা চুজ করতে হবে। এর বাইরে যদি আরও থাকে তাহলে আদার্সে আমরা ক্লিক করব। এরপর ডানে ক্লিক করে নিতে হবে। আদার সিমটম কি রয়েছে, এখানে রয়েছে তার জয়েন্ট পেন। তো এখানে আমরা জয়েন্ট পেন অ্যাড করে দিলাম।
কি পপুলেশন এখানে ক্লিক করতে হবে। যেহেতু এই পেশেন্টের বয়স হয়েছে সেক্ষেত্রে এনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা আদার্স কোনো হাইপারটেনশন বা অন্য কিছু প্রবলেম থাকতে পারে, সেগুলো আমরা চুজ করে নিতে পারি। যেহেতু এই পেশেন্ট একজন টিবি পেশেন্টের কন্ট্যাক্টে এসেছে, তাই আমরা কন্ট্যাক্ট অফ নন টিবি পেশেন্ট এখানে চুজ করব। এরপর আরও যদি কিছু থাকে সেগুলোকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে, তারপর ডান। ডান করার পর এখানে এইচআইভি স্ট্যাটাস, যদি ওই পেশেন্টের এইচআইভি স্ট্যাটাস জানা থাকে তাহলে অবশ্যই এখানে পজিটিভ, রিঅ্যাক্টিভ, নন রিঅ্যাক্টিভ এখানে আমরা ক্লিক করব, নাহলে আননোন আপাতত রেখে দিলাম। এরপর নেক্সট কন্ট্যাক্ট পারসন ডিটেলস, এখানে যখন টেস্ট হবে তারপর যার সাথে কন্ট্যাক্ট করবে সেই নামটা এখানে দিতে হবে। সেটা আশা দিদি হতে পারে, সিএইচ হতে পারে বা এএনএম হতে পারে। তো এখানে আমরা সেই নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর অ্যাড অপশানে ক্লিক করে দেবো। এখানে পেশেন্টের নিকো আইডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট আইডি এবং কারেন্ট এপিসোড আইডি দুটোই এক হয়েছে, যেহেতু এটা প্রথমবারের জন্য পেশেন্টের আইডি ক্রিয়েট হয়েছে। পেশেন্টের যখন সিগনেট বা এবি পাঠানো হচ্ছে তখন এই যে পেশেন্টের আইডি রয়েছে এই আইডিটা অ্যাড করে পাঠিয়ে দিলেই হবে। এভাবেই পেশেন্টের নিকো আইডি ক্রিয়েট করা হয়।